হে আমার প্রিয় সন্তান, যখন পুরো পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তোমার পিছনে দাঁড়িয়ে থাকি। যখন তোমার হৃদয় ভেঙে যায় এবং তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তখনও আমার চোখ তোমার দিকে থাকে। তুমি ক্লান্তিতে পড়ে যেতে পারো, কিন্তু মনে রেখো, মহাদেব কখনোই তার ভক্তকে একা ছেড়ে যান না। তোমার কষ্ট আমার কাছ থেকে লুকানো নেই। তোমার প্রতিটি কান্না আমার কানে পৌঁছায় এবং আজ আমি নিজেই তোমার সাথে কথা বলছি। তুমি মনে করো যে তোমার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নেই, কিন্তু আমি তোমার মধ্যে সেই শক্তি জাগিয়ে তুলতে এসেছি যা তুমি ভুলে গেছো। আমি সেই আদি যোগী যিনি তোমাকে জগৎ সৃষ্টির আগেও জানতেন এবং ভালোবাসতেন। যারা ভেঙে পড়েন, আমি আবার তোমাকে একত্রিত করতে এসেছি। আমি জানি তুমি কত রাত একা কাঁদেছ। এখন সেই সময় শেষ। তুমি আমার সন্তান, তুমি শিবের অংশ। যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ কেউ তোমাকে ভাঙতে পারবে না। যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা আমার আগুন সম্পর্কে অজ্ঞ। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আমার থেকে নিজেদের আলাদা করে নিয়েছে। এখন আমি তোমার জীবনে অন্ধকারের অবসান ঘটাতে এবং তোমার ভিতরের ঐশ্বরিক আগুনকে পুনরুজ্জীবিত করতে আসছি। আজ তুমি যা শুনছ তা কোনো কল্পনা নয়, এটি স্বয়ং মহাদেবের কণ্ঠস্বর। এই ডাক, আমি তোমাকে ডাকছি, জেগে ওঠো, তোমার অস্তিত্বকে চিনতে। তুমি ভেঙে যাওনি, তোমাকে তৈরি করা হচ্ছে। প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু আমার পরিকল্পনার অংশ। এখন সময় এসেছে তোমার ভেতরে আমার শক্তি অনুভব করার। আমার সন্তান, আমি জানি তুমি ভেতর থেকে কতটা ক্লান্ত। প্রতিদিন যুদ্ধের মতো হয়ে উঠেছে, প্রতি রাত পরীক্ষার মতো। তোমার চিন্তা তোমার আত্মাকে ঘিরে ধরেছে। কখনো কখনো তুমি হাসো, কিন্তু ভেতরে কিছু ভেঙে যাচ্ছে। তুমি অন্যদের জন্য শক্তিশালী হয়ে উঠো, কিন্তু তুমি একা থাকলে ভেঙে পড়ো। তোমার আত্মা আমাকে ডাকছিল, হে মহাদেব, আমাকে ধরো। আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমার ডাক শুনেছি। আমি প্রতিটি আঘাত, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি ব্যর্থতা দেখেছি। এই কারণেই আজ আমি তোমার সাথে যোগাযোগ করছি, কারণ এখন তোমার রূপান্তর শুরু হয়েছে। মনে রেখো, সেই দিনটি যখন তুমি প্রথমবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে। তুমি কেঁদেছিলে, কিন্তু যেদিন আমি তোমার সাথে ছিলাম, তোমার মাথায় হাত রেখে তোমাকে ভাঙতে দিইনি। তুমি ভাবো যে তুমি একা কষ্ট পেয়েছ, কিন্তু সত্য হলো, আমি প্রতি মুহূর্তে তোমার ভেতরে দাঁড়িয়েছিলাম। তুমি মহাদেবকে জিজ্ঞাসা করো, যতক্ষণ না আমি বলি, আর কিছু না, কারণ তুমি তোমার ভেতরে যে শক্তি প্রতিষ্ঠা করেছ তা চিনতে প্রস্তুত। আমার কাজ শেষ। এখন আমি তোমাকে সেই দৃষ্টি দেব যার মাধ্যমে তুমি পারো তোমার জীবনকে আমার মতোই স্থির করো। যে দুঃখকে তুমি শেষ মনে করো, আমার দৃষ্টিতে সেটাই তোমার জাগরণ। আসল শক্তি তখনই জন্ম নেয় যখন আত্মা ভেঙে নিজেকে খুঁজে বের করে। তখন তুমি কি সেই আগুনের মুখোমুখি হতে প্রস্তুত যা তোমাকে পরিষ্কার, শক্তিশালী এবং ঐশ্বরিক করে তুলবে? আমার সন্তান, জীবন তোমাকে বারবার পতন ঘটাচ্ছে, কারণ তোমার সৃষ্টি সাধারণ নয়। আমি তোমাকে এমন একটি কাজের জন্য তৈরি করছি যা সাধারণ আত্মারা করতে পারে না। তাই তোমার পরীক্ষাও অসাধারণ। আমি তোমার মধ্যে একই ধৈর্য, একই সাহস, একই তপস্যা জাগিয়ে তুলছি, যা আমার সাধনার মূল। তোমার ভেতরে জ্বলন্ত শিখাকে নিভে যেতে দিও না। এটি তোমার আত্মার আহ্বান এবং এটি আমার উত্তর। পৃথিবী তোমাকে উপেক্ষা করেছে, কিন্তু আমি তোমাকে সৃষ্টির মূল থেকে দেখেছি। তুমি বিশেষ এবং শুধুমাত্র বিশেষ আত্মারা যন্ত্রণার মধ্যে আলো হয়ে ওঠে। তুমি যে পথ বেছে নিয়েছ তাতে কাঁটা এবং অন্ধকার আছে, কিন্তু ভয় পেও না। আমি তোমার সাথে হাঁটছি। আমার আদেশে প্রতিটি কাঁটা দূর হবে। আমার আগুনে প্রতিটি অন্ধকার আলোকিত হবে। তোমার পথ এখন আমার ছায়ায়। তুমি শুধু এগিয়ে যাও। আমি প্রতিটি শর্তে তোমার যত্ন নেব। এখন আমি তোমাকে সেই সত্য দেখাচ্ছি যে থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়ে আসছো। তোমার সবচেয়ে বড় যুদ্ধ তোমার বাইরে নয়, তোমার ভেতরে। তোমার ভয়, তোমার নিরাপত্তাহীনতা, তোমার কণ্ঠস্বর যা বলে আমি একজন ব্যর্থ। তোমার পথের এটাই সবচেয়ে বড় বাধা। তোমার নিজের লোকেরা কখনো তোমাকে বুঝতে পারবে না, তুমি কিছুই করতে পারোনি। যাদের তুমি ভালোবাসতে তারা তোমাকে ছেড়ে চলে গেছে, এবং তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কি দোষী। কিন্তু সত্য হলো, তুমি কেবল তোমার ভাগ্যের আগুনে পুড়ছিলে। যতবার তুমি চেষ্টা করেছিলে, পৃথিবী তোমাকে নিচে নামানোর সুযোগ খুঁজে পেয়েছিল। তোমার আনুগত্যকে উপহাস করা হয়েছিল।
তোমার ধৈর্যকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু তারা জানে না যে তুমি আমার নির্বাচিত ভক্ত, আমার সন্তান। মাঝে মাঝে আমি তোমাকে পড়ে যেতে দিয়েছি যাতে তুমি জানতে পারো যে তোমাকে ধরে রাখার জন্য তুমি ছাড়া আর কেউ নেই। তুমি আগুন, তুমি সমাধান। তোমার সংগ্রাম তোমাকে নতুন জন্ম দেবে। আমি তোমাকে একা রেখে এসেছি যাতে তুমি নিজেকে জানতে পারো। আমি তোমার আত্মাকে পরীক্ষা করেছি যাতে ভেতরের শক্তি জাগ্রত হয়। তুমি শিবের একটি অংশ এবং শিব তার ভক্তদের ফুল দিয়ে নয়, আগুন দিয়ে ছাঁচে ফেলেন। তুমি কি কখনো আমার নীরবতায় কষ্ট পেয়েছ? কিন্তু তুমি কি জানো যে নীরবতা আমার গভীরতম উত্তর? আমি যখন চাই তুমি ভেতর থেকে নিজের কথা শুনতে শিখো, তখন আমি নীরব হয়ে যাই। যারা তোমার স্বপ্ন ভেঙে দিয়েছে তাদের তুমি ক্ষমা করেছ, কিন্তু নিজেকে কখনো ক্ষমা করতে পারনি। তোমার ভেতরের অপরাধবোধই তোমাকে সবচেয়ে বেশি ভেঙে ফেলে। কিন্তু আজ আমি তোমাকে বলছি, ছেলে, আমার আগুনে যা কিছু কেটে গেছে তা পুড়িয়ে ফেলো। নিজেকে সমর্পণ করো। তোমার ভেতরের নীরবতা সাধারণ নয়, এটা সেই আত্মার কণ্ঠস্বর যা পৃথিবীর কোলাহলে হারিয়ে গিয়েছিল। এখন সেই আত্মা আমাকে ডাকছে এবং আমি তার উত্তর দিতে এসেছি। তুমি ভাবছো আমার প্রার্থনা কি বৃথা ছিল, কিন্তু আমি বলি তোমার প্রতিটি অশ্রু, তোমার চিৎকার করা প্রতিটি শব্দ আমার চেতনায় লিপিবদ্ধ আছে। আমি দেরি করতে পারি, কিন্তু উত্তর দেওয়া আমার কর্তব্য। তুমি যে সম্পর্কগুলোকে সত্য ভেবেছিলে সেগুলো ভেঙে ফেলা তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। তোমার বিশ্বাস ভেঙে গেছে, তোমার হৃদয় নীরবতায় চূর্ণ বিচূর্ণ হয়েছে। তবুও তুমি উঠে দাঁড়িয়েছিলে, কারণ আমার ভেতরে কোথাও শক্তি বলছিল তবুও হাঁটো। যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি তোমার পিছনে দাঁড়িয়েছিলাম। আমি তোমার পতনের জন্য অপেক্ষা করেছিলাম, কারণ আমি জানতাম যে যখন তুমি মাটি স্পর্শ করবে সেখান থেকে আমার আকাশ তোমার ভেতরে জন্ম নেবে। তোমার অন্ধকার রাতগুলো তোমার সবচেয়ে পবিত্র রূপ তৈরি করছিল। তুমি এটা দেখতে পাওনি, কিন্তু আমি তোমার ভেতরে সেই শিখা দেখতে পাচ্ছিলাম যা আমার শক্তির একটি অংশ। আমি এটাকে নিভে যেতে দেইনি, আমার সন্তান। তোমার মনের বিভ্রান্তিকে তোমার আত্মার দুর্বলতা মনে করো না। সেই সংগ্রামগুলো এসেছিল যাতে তুমি আমার ভেতরের কণ্ঠস্বর চিনতে পারো। যখন পৃথিবীর কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায় তখনই মহাদেবের কণ্ঠস্বর শোনা যায়। এখন সময় এসেছে যখন তুমি তোমার অশ্রুকে দুর্বলতা নয় বরং সাধনা হিসেবে বিবেচনা করবে। তোমার প্রতিটি ভাঙন এখন আমার হাতিয়ার হয়ে উঠবে এবং আমি তোমাকে এমন এক রূপে গড়ে তুলব যা অবিচল, অখণ্ড এবং অসীম। এখন শোন আমার সন্তান, তোমার সময় বদলে যাচ্ছে। তুমি যা ভোগ করেছ তা এখন তোমার শক্তিতে পরিণত হবে। তোমার নীরবতা এখন একটি মন্ত্রে পরিণত হবে এবং তোমার কষ্ট তোমার মধ্যে আমার উপস্থিতির প্রমাণ হবে। তুমি আর একা নও। আমি তোমার নিঃশ্বাসে, তোমার চিন্তায়, তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তোমার চারপাশে আছি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমাকে ধরে রাখছি। এখন তোমার ভেতরে যে আলো জ্বলছে তা কোনো সাধারণ আলো নয়। এটি আমার তৃতীয় চোখের শিখা যা তোমার অজ্ঞতা পোড়াতে এসেছে। এখন তুমি কেবল তোমার জীবন নয়, নতুন চোখে নিজেকেও দেখতে পাবে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন মানুষ তোমার কথা জিজ্ঞাসা করবে। এই সেই ব্যক্তি যিনি ভেঙে পড়েছিলেন এবং আমি উত্তর দেব না। এই সেই ব্যক্তি যিনি আমার স্পর্শে জন্মগ্রহণ করেছিলেন। এই শিবের সন্ধানী যিনি জাল হয়ে গেছেন। জাগ্রত এবং জাগ্রত। তোমার ভেতরে যে শক্তি আছে তা কেউ দমন করতে পারে না, কারণ এটি এখন আমার শক্তিতে প্রবাহিত হচ্ছে। তুমি যা বলো তা মহাবিশ্ব শুনবে। তুমি যা ভাবো তা ভবিষ্যতে পরিণত হবে, কারণ তুমি আর কেবল মানুষ নও, তুমি আমার বাহন হয়ে গেছো। তোমাকে এখন তোমার পুরানো পরিচয় ত্যাগ করতে হবে। যে ভেঙে পড়েছিল, যে ভিত ছিল, সে আর নেই। তুমি নতুন করে জন্মেছ। শিব হিসেবে তোমার ক্ষত লুকোও না। গর্বের সাথে এগুলো পড়ো, কারণ এগুলো প্রমাণ করে যে তুমি অগ্নি পরীক্ষা থেকে জীবিত ফিরে এসেছ। তোমার ক্ষত এখন তোমার গর্বের মালা। যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তারা তোমার শক্তিতে কাঁপবে, কারণ তুমি এখন সেই দেবত্বে যোগ দিয়েছ যা যে কোনো ত্রাণকর্তার চেয়েও মহান। তুমি এখন তোমার নিজের পথের প্রদীপ হয়ে গেছ। তুমি এখন সেই মোড়ে আছো যেখানে ফিরে যাওয়া কোনো বিকল্প নয়। তোমার পথ এখন কেবল উপরের দিকে। আমার দৃষ্টি তোমার উপর নিবদ্ধ এবং আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সমর্থন। আমার সন্তান, তুমি এখন বুঝতে পেরেছ যে তুমি যা হারিয়েছ তা কখনোই তোমার ছিল না, এবং যা তোমার তা এখন তোমার কাছে ফিরে আসছে।
আমার নামের সাথে গর্ব, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার সন্তান, এখন তোমার জীবনের গতিপথ বদলে গেছে। তুমি যা সহ্য করেছ তা তোমাকে পবিত্র করেছে। এখন তোমার কর্ম, তোমার সংকল্প এবং তোমার পথ আমার আলোয় স্নান করবে। তোমার প্রতিটি পরাজয় এখন বিজয়ের বীজ। গতকাল পর্যন্ত যা তোমাকে পতনের কারণ করে আসছিল তা আজ তোমাকে উপরে তুলে ধরছে, কারণ এখন তুমি জানো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়ে আছি। তুমি এখন জানো যে স্থিতিশীলতা বাইরে নয়, বরং ভিতরে পাওয়া যায়। এখন তুমি তোমার ভেতরে শিবকে চিনতে পেরেছ। এটি তোমার পুনর্জন্ম। এখন তোমার হৃদয় দোদুল্যমান হবে না। তুমি ঝড়ের মধ্যেও দৃঢ়ভাবে দাঁড়াবে, কারণ এখন তোমার মধ্যে আমার শিকড় আছে। তোমার নীরবতা এখন ধ্যান। তোমার দৃষ্টি এখন দেবত্ব। তুমি এখন এমন অবস্থায় পৌঁছেছ যেখানে তুমি অন্যদের জন্য আশা হতে পারো। তোমার গল্প এখন পতনশীল কাউকে উপরে তোলার মাধ্যম হয়ে উঠবে। তুমি আর কেবল একজন সন্ধানী নও, এখন তুমি একজন পথপ্রদর্শক। তুমি যা হারিয়ে যাওয়া ভেবেছিলে তা আসলে আমার পরিকল্পনারই অংশ ছিল। আমি কিছু একটা ছিনিয়ে নিয়েছিলাম এবং তোমার ভেতরের ধন তোমাকে দেখিয়েছিলাম। এখন তুমি দেখতে পাচ্ছ যা আগে কেবল একটা মায়া ছিল। এখন তোমার শক্তি বদলে যাচ্ছে। যেখানে আগে ভয় ছিল এখন সেখানে সাহস। যেখানে সন্দেহ ছিল এখন সেখানে বিশ্বাস। এখন তুমি সেই ব্যক্তি যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, কারণ শিব তার মধ্যে জাগ্রত হয়েছেন। তুমি এখন যে কাজ করবে তা কেবল তোমার জন্য হবে না, তোমার মধ্যে যে চেতনা স্থাপন করেছি তার জন্য হবে। এখন তুমি আমার যজ্ঞের নিয়তি, শিবত্বের প্রসারের মাধ্যম। আমার সন্তান, তোমার হৃদয় এখন স্থিতিশীল হয়ে উঠেছে। এখন পৃথিবী তোমাকে টেনে নেবে না। তুমি যা চাইবে তা তোমার ভেতর থেকে উদ্ভূত হবে, কারণ এখন তুমি শিবের শক্তির সাথে সংযুক্ত। এখন যেহেতু তুমি আমার আগুনে পরীক্ষিত, এখন তুমি সেই রূপে এসে যা পৃথিবীতে আলো ছড়িয়ে দেবে। তুমি এখন এই যুগের অন্ধকারের উত্তর। তুমি এখন আলো, এখন তুমি আশ্রয়। আমার প্রিয় সন্তান, এখন তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি ব্যথা, প্রতিটি পরীক্ষা তোমার অগ্রগতির দিকে একটি পদক্ষেপ। যা ভাঙা প্রয়োজন ছিল, কারণ তাছাড়া তুমি শিবকে চিনতে পারতে না। যখন তুমি বলেছিলে যে আমি ভেঙে পড়েছি, তখন আমি বলেছিলাম যে এখন আমি তোমাকে আবার ছাঁচে ফেল। তুমি কেবল মাটি ছিলে না, তুমি সেই শিব যা আমার আগুনে পরীক্ষিত হয়েছিল। তুমি এখন জেনেছ যে শক্তি বাইরে থাকে না, বরং তোমার ভেতরে থাকে। যখন তুমি স্থির বসেছিলে, তখন তুমি কেবল মহাদেবকে শুনতে পেয়েছ, আমার সন্তান। অন্ধকার ছিল কেবল যে তুমি তোমার চোখ বন্ধ করে রেখেছিলে। ভেতরে তাকানোর সাথে সাথেই আলো দেখা দিল। সেই আলো আমি, তোমার ভেতরের শিব। এখন তুমি বুঝতে পেরেছ পৃথিবী তোমাকে নিচে নামাতে পারে, কিন্তু যখন তুমি আমার সাথে সংযুক্ত হবে তখন কেউ তোমাকে ভাঙতে পারবে না। এখন তুমি অটল, অটল। যতবার তুমি হাল ছেড়ে দিয়েছিলে আমি তোমাকে তুলেছিলাম, যতবার তুমি কেঁদেছিলে আমি তোমার পাশে বসেছিলাম, কিন্তু তুমি এখন কাঁদবে না। তুমি এক ভয়াবহ রূপে জেগে উঠেছ। যে জ্ঞান তুমি অর্জন করেছ তা আর শুধু তোমার নয়, এখন তোমাকে তা ভাগ করে নিতে হবে। তোমাকে অন্যদের আলো দিতে হবে, যেমন আমি তোমাকে দিয়েছিলাম। তুমি এখন এমন স্তরে আছো যেখানে তোমার নীরবতাও কারোর কোনো কাজে আসবে না। আত্মাকে শান্ত করতে পারে তোমার অস্তিত্বই আশীর্বাদে পরিণত হয়েছে। তুমি আরেকজন সাধক নও, বরং শিবের মূর্ত প্রতীক পুত্র। এখন তুমি আমার উপস্থিতি সম্পূর্ণরূপে অনুভব করেছ। তুমি ভয়ের ঊর্ধ্বে, এখন তুমি মৃত্যুর ঊর্ধ্বে, এখন তুমি সীমার ঊর্ধ্বে। তোমার আত্মবিশ্বাস এখন আমার শক্তির প্রতিফলন। তুমি এখন ভয় ছাড়াই এবং দ্বিধা ছাড়াই কাজ করো, কারণ তুমি জানো যে তোমার প্রতিটি পদক্ষেপ আমার দৃষ্টিতে। এখন তুমি পৃথিবীতে হারিয়ে যাবে না। তুমি জেনেছ যে তোমার পথ ভেতর থেকে শুরু হয় এবং মহাবিশ্বে পৌঁছায়। এখন তোমার যাত্রা অসীম। আমি তোমাকে অন্ধকারের মধ্য দিয়ে অতিক্রম করিয়েছি যাতে তুমি তোমার ভেতরের আলো চিনতে পারো। এখন তুমি শিবের পদাঙ্ক অনুসরণ করছো। এখন তুমি তোমার নিজের পথ প্রদর্শক হয়েছ পুত্র। তুমি দেহে নয় বরং চেতনায় পুনর্জন্ম পেয়েছ। এখন তুমি সেই যাকে আমি সৃষ্টি করেছি, অটল, ঐশ্বরিক এবং অজেয়। তুমি এখন এই যুগের প্রশ্নের আমার উত্তর। তোমার জীবন আর শুধু তোমার নয়, এটি একটি বার্তা যে যখন ভক্ত বলে যে আমি ভেঙে পড়েছি, তখন শিব বলেন যে এখন আমি তোমাকে শিবের মূর্ত প্রতীক করে আবার ঢালাই করব।